আমরা আমাদের নেক্সট প্রবলেম, যেটা ইএম সিইটি 2014 সালে এসেছিল, সেই প্রবলেমটা নিয়ে একটু আজকে ডিসকাস করবো এবং দেখবো এর অ্যান্সারটা কী হয়। দ্য সাম অফ দ্য সলিউশনস ইন 0 to পাই অফ দ্য ফলোয়িং ইকুয়েশন, একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনের যতগুলো সলিউশন হবে এই রেঞ্জের মধ্যে 0 to 2 পাই। বলে দিই আগেই যে 0 আর 2 পাই কিন্তু এই রেঞ্জের মধ্যে নেই, ইন বিটুইন 0 and 2 পাই যে কোনো অ্যাঙ্গেল চলবে। তো এদের যে সলিউশন হবে এই ইকুয়েশনের, সেই সলিউশনগুলোর সামটা কত, মানে সেই সলিউশনগুলোর যোগফলটা কত, এটাই চেয়েছে এখানে। তো তার জন্য আমরা কি করব, ফার্স্ট অফ অল এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। দেখি কি করে এটাকে সলভ করা যায়। cos x into cos of pi by 3 minus x into cos of pi by 3 plus x is equal to 1/4 দেওয়া আছে। তো অবভিয়াসলি এখানে তিনটা cos মাল্টিপ্লাই হয়ে আছে, তো আমরা 2 cos a cos b ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, cos of a plus b plus cos of a minus b। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট এর জন্য আমার এখানে একটা 2 এর প্রয়োজন, এবং আমরা যে কসগুলো সিমেট্রিক দেখতে তাদেরকে একসাথে নিয়ে তাদের উপর ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে ফার্স্ট অফ অল এখানে cos x লিখছি, দেন একটা সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু cos of pi by 3 plus x ইন্টু cos of pi by 3 minus x। এই ফর্মেটে সাজিয়ে নেওয়া হলো, ইকুয়ালস টু, রাইট হ্যান্ড সাইডকে আমাকে তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে এটা হাফ হয়ে যাবে। তো cos x ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 2 cos a cos b, দ্যাট ইজ cos of, ফর্মুলা হচ্ছে a plus b plus cos of a minus b। তো a plus b করলে pi by 3 plus x plus pi by 3 minus x plus cos of a minus b করলে pi by 3 plus x minus pi by 3 plus x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়ালস টু হাফ। তাহলে cos x কি পাচ্ছি আমরা এখানে, দেখি যে এখানে ফার্স্ট অফ অল এক্স গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এর ভেতর থেকে পাই বাই 3 গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে থাকছে cos 2 পাই বাই 3, কারণ দুটো পাই বাই 3 যোগ হয়ে যাচ্ছে, প্লাস cos 2x ইজ ইকুয়ালস টু হাফ। তো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল cos 2 পাই বাই 3 ভ্যালু পুট করব। cos 2 পাই বাই 3 ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেল, আর এটা বেসিক্যালি হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। তো 120 cos 120 ডিগ্রি ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। তো মাইনাস হাফ পুট করব এবং 2 দিয়ে মাল্টিপ্লাইও করে দেবো। তাহলে cos x ফার্স্ট অফ অল মাইনাস হাফ পুট করে দিই, মাইনাস হাফ প্লাস cos 2x ইজ ইকুয়ালস টু হাফ। নেক্সট আমরা এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, cos x দিয়েও মাল্টিপ্লাই করে দিই। তাহলে ফার্স্ট অফ অল এটা হয়ে যাচ্ছে মাইনাস cos x প্লাস 2 ইন্টু cos 2x cos x ইজ ইকুয়াল টু 1। তো এখানে বেসিক্যালি 2 দিয়ে মাল্টিপ্লাই করা হলো এবং cos x দিয়েও মাল্টিপ্লাই করা হলো। তো মাইনাস cos x, এখানে আবার 2 cos a cos b ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে। তো cos a plus b, দ্যাট ইজ 2x plus x প্লাস cos of a minus b, দ্যাট ইজ 2x minus x ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা পাচ্ছি মাইনাস cos x প্লাস cos 3x প্লাস cos x ইকুয়াল টু 1। cos x গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেয়ারফর cos 3x ইজ ইকুয়াল টু 1 হচ্ছে। তো আমরা জেনারেল সলিউশন নিয়ে কাজ করব। জেনারেল সলিউশন মানে হচ্ছে, আমরা জানি যে cos থিটা ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে তার জেনারেল সলিউশন হচ্ছে থিটা ইকুয়াল টু 2n পাই। তারপরে এখানে 3x ইকুয়ালস টু 2n পাই হয়ে যাবে, যেহেতু cos 3x ইকুয়ালস টু 1 বলা আছে। দেয়ারফর x ইকুয়ালস টু হয়ে যাবে 2n পাই বাই 3। এখানে n একটা ইন্টিজার। আচ্ছা, তো যে ভ্যালুটা আসলো যে x ইকুয়ালস টু 2n পাই বাই 3, এখানে n যেহেতু ইন্টিজার, আমরা কি করব, n এর বিভিন্ন ভ্যালুগুলো পুট করব। বাট আমাদেরকে খেয়াল রাখতে হবে যে x কিন্তু ইন বিটুইন 0 অ্যান্ড 2 পাই আসা উচিত। তার মানে x এর কোনো নেগেটিভ ভ্যালু বেরোবে না, যার জন্য n এর মানটা নেগেটিভ নেওয়া যাবে না। আর দ্বিতীয়ত আরেকটা কথা বলে রাখি যে 0 আর 2 পাই এরাও এক্সক্লুডেড, তার মানে আমি n এর জায়গায় 0 বসাতে পারবো না, এবং n এর জায়গায় এমন কোনো মানও বসাতে পারবো না যার জন্য ভ্যালুটা 2 পাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখছি আরেকটা জিনিসও অবজারভেবল, সেটা হচ্ছে 0 to 2 পাই মানে কিন্তু চারটা কোয়াড্রেন্টই আসবে। তো 0 পাই বাই 2, পাই, 3 পাই বাই 2 আর 2 পাই। তার মানে 0 to 2 পাই মানে হচ্ছে চারটা কোয়াড্রেন্টই আমার আসছে, কিন্তু 0 আর 2 পাই এরা দুজনই বাদ। তো ফার্স্ট অফ অল n ইকুয়াল টু 1 পুট করলাম, পজিটিভ ভ্যালু পুট করতে হবে, নেগেটিভ কোনো ভ্যালু পুট করা যাবে না। n ইকুয়াল টু 1 পুট করলে এটা হচ্ছে 2 পাই বাই 3, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেল, তাহলে এটা আমার ঠিক আছে। n ইকুয়ালস টু 2 হলে পরে x ইকুয়ালস টু 4 পাই বাই 3 হয়ে যাচ্ছে, এটা থার্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেল, এটাও চলবে। বাট n ইকুয়াল টু 3 নিলে পরে, আমরা ফার্স্টে n ইকুয়াল টু 0 নিচ্ছিলাম না, বিকজ n ইকুয়াল টু 0 নিলে x ইকুয়াল টু 0 হয়ে যাবে, সেটা তো আমাদের গিভেন রেঞ্জের মধ্যে নেই, দ্যাটস ওয়াই ওটা এক্সক্লুডেড। n ইকুয়াল টু 3 হলে পরে x ইকুয়াল টু 2 পাই হচ্ছে, এটা আবার নেওয়া যাবে না। তো তার মানে
এক্স এর টোটাল দুটো ভ্যালু থাকছে। তো দ্য সলিউশনস আর 2π/3, 4π/3। আমাদেরকে কি করতে বলেছে? আমাদেরকে সাম বের করতে বলেছে। তাহলে সাম ইকুয়ালস টু কত হয়ে যাবে? 2π/3 প্লাস 4π/3, দ্যাট ইজ 6π/3। 6π/3 মানে হচ্ছে 2π। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 2π। তাহলে কত নম্বর অপশনটা ঠিক হবে দেখি? সি নাম্বার অপশনটা ঠিক হচ্ছে। তাহলে থ্যাংক ইউ।